জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনারই দোষ। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবারও শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া। যতবার আমি ব্যর্থ হই এবং চেষ্টা চালিয়ে যাই তার উপর সরাসরি নির্ভর করে আমি কতবার সফল হতে পারবো। মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায়। মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। আপনি যে নতুন একটি কাজ হাতে নিয়েছেন তার উপর ভিত্তি করেই সত্যিকারের সিদ্ধান্তের মাপকাঠি ধরা হয়। যদি হাতে কোনো কাজ না থাকে তাহলে আপনি এখনো আপনার সত্যিকারের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি। আপনার দর্শন ও স্বপ্নকে নিজের সন্তানের মতো লালন পালন করুন, কারণ এগুলোই আপনার চূড়ান্ত অর্জনের প্রতিচিত্র হয়ে উঠবে। পৃথিবীতে কোনো মেয়েই 6টা গাড়ির মালিক ছেড়ে 6 প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না। তাই জিমে যাওয়া কমিয়ে কাজে যান। পরীক্ষায় ফেল মানেই সবই শেষ নয়, কারণ বিল গেটস বলেছিলেন, একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম, কিন্তু আমার বন্ধু সব বিষয়েই পাশ করে। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করতে থাকেন। কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না, একইভাবে আপনিও কারোর মতো হবেন না। দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই, আর এই পার্থক্যটুকুই হলো ধৈর্য। যদি আমাকে সমস্যা সমাধানের জন্য 1 ঘন্টা বেঁধে দেওয়া হয়, আমি 55 মিনিট সমস্যা নিয়ে চিন্তা করি এবং বাকি 5 মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়। এজন্য কখনো হাল ছেড়ে দিবেন না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো আপনাকে বিজয়ীর খেতাব এনে দেবে সারাটি জীবনের জন্য। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনোই পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারেন। কখনো ভেঙে পড়বেন না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার আপনার জীবনে ফিরে আসে। ভয় পাওয়ায় দোষের কিছু নেই, কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না। আপনাকে উঠে দাঁড়াতে হবে, ফাইট দিতে হবে। হেরে গেলে আবার নতুন উদ্যমে শুরু করার উদ্যম থাকতে হবে। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয়। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখ কমে গেছে। অভিজ্ঞতা এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না। আপনাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন, কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছেন বিষয়টি আপনি সত্যিকারের উপলব্ধি করতে পারবেন না। পরিশেষে কালী প্রসন্ন ঘোষের কবিতার একটি অংশ বলবো। পারিব না কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা, ভাবো একবার 5 জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা। পারো কি না পারো করো যতন আবার, একবার না পারিলে দেখো শতবার। আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।